আশা করি তোমরা সবাই ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শামীম আহমেদ আজ তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 4.2 লগারিদমের কিছু অঙ্ক আমরা আজকে করব। প্রত্যেকে অঙ্কগুলো খাতায় উঠাবে এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে বলে আমার প্রত্যাশা। তাহলে তোমার বইয়ে 4.2 4 নম্বরে কিছু সরল করতে বলেছে। 4 গ আমাকে এই অঙ্কে সরল করতে হবে। তাহলে সরল করার জন্য প্রথমত তোমরা জানো যে লগারিদমে গুণন আকারে যে সহগ থাকবে সেটা পাওয়ার হয়ে থাকে। তাহলে 7 কে আমি 10/9 এর হোল পাওয়ার করতে পারবো। log 10 ভিত্তিক 10/9 হোল টু দি পাওয়ার 7 মাইনাস log 10 ভিত্তিক 25/24 হোল টু দি পাওয়ার 2 যেটা গুণন আকারে 2 ছিল প্লাস log 10 ভিত্তিক 81/80 হোল টু দি পাওয়ার 3। তোমাদের জানার জন্য একটা বিষয়, এই অঙ্কের ভিত্তি থাকুক আর না থাকুক এটার উপর অঙ্কের কোনো মান নির্ধারিত নয়। ভিত্তি 10 না থেকে 3 থাকতে পারে, 2 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু এই অঙ্কে এই ভিত্তির সাথে অঙ্কের কোনো সম্পর্ক নেই। সমান log 10 ভিত্তিক আমি যদি 10 এই 10 কে ভেঙে নেই 2 into 5 লিখতে পারবো আর 9 কে লিখতে পারবো 3 স্কয়ার। যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যাতে ভেঙে নেবা। log 10 ভিত্তিক 25 কে লেখা যায় 5 স্কয়ার আর 24 কে লেখা যায় 3 into 8। এই যে 3 8 মানে লেখা যায় 2 কিউব 3 into 8 8 কে আমি 8 আকার না লিখে 2 কিউব লিখে ফেললাম হোল স্কয়ার প্লাস log 10 ভিত্তিক শিক্ষার্থীরা 81 কে 3 to the power 4 লেখা যায় আর 80 মানে 5 into 16। এই যে 5 into 16 60 মানে 2 to the power 4 হোল পাওয়ার 3। আশা করি তোমরা যে ন্যাচারাল নাম্বার আকার ছিল এটাকে ভাঙার প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। সমান log 10 ভিত্তিক 2 এর পাওয়ার 7 5 এর পাওয়ার হবে 7 3 এর পাওয়ার স্কয়ার আর 7 গুণন করলে হবে 14 মাইনাস log 10 ভিত্তিক 5 এর পাওয়ার 2 into 2 4 3 এর পাওয়ার হবে 2 2 এর পাওয়ার হবে 3 into 2 মানে কত 6 প্লাস log 10 ভিত্তিক 3 এর পাওয়ার 3 into 4 12 divided by 5 এর পাওয়ার 3 into 2 এর পাওয়ার পাচ্ছেন 12 সমান log 10 ভিত্তিক তিনটা থেকে যদি আমি কমন নিয়ে নেই তিনটা থেকে log 10 ভিত্তিক কমন নিলাম তাহলে যা থাকে 2 to the power 7 5 to the power 7 3 to the power 14 ভাগ বিয়োগের পরিবর্তে ভাগ লেখা যায় 5 to the power 4 3 to the power 2 into 2 to the power 6 যোগের পরিবর্তে গুণন হয়ে থাকে লগারিদমে 3 to the power 12 5 to the power 3 2 to the power 12 প্রত্যেকটা মান তুমি উঠিয়ে নিবা। পরবর্তীবার লগারিদমের ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটের কাজটুকু করতে হবে। শিক্ষার্থীরা সমান log 10 ভিত্তিক প্রথমে যা রয়েছে 2 to the power 7 into 5 to the power 7 divided by 3 to the power 14 ভাগকে যদি আমি গুণন দেই ন্যাচারালি ভাগকে গুণন দিলে উল্টে যাবে 3 স্কয়ার into হবে 2 to the power 6 divided by 5 to the power 4 সামনে গুণন আকার যা রয়েছে সেটা থাকবে 3 to the power 12 5 to the power 3 into 2 to the power 12 সমান log 10 ভিত্তিক। এবার তুমি যদি একটা কাজ করো 2 কয়টা আছে যদি দেখো 2 to the power এখানে রয়েছে 7 এখানে রয়েছে 6 তার মানে 2 to the power 13 into 3 দেখো 3 to the power এখানে 2 রয়েছে আর এখানে 12 তাহলে 3 to the power পাওয়ারের সাথে পাওয়ার যোগ করলে 14 into 5 to the power রয়েছে 7 divided by 2 to the power শেষে রয়েছিল যেটা 12 গুণন 3 to the power 14 into
5 টু দি 4 এখানে 4 আর এখানে 3 5 টু দি 4 7 পাওয়ারের সাথে পাওয়ার যোগ করেছি বেস দুইটা থেকে একটা লিখে সমান log 10 ভিত্তিক এবার তুমি যদি কাজ করো 2 টু দি 4 13 মাইনাস 12 লিখতে পারবা 3 টু দি 4 14 মাইনাস 14 5 টু দি 4 7 মাইনাস 7 সমান log 10 ভিত্তিক 2 to the 4 1 3 to the 4 0 5 to the 4 0 equal log 10 ভিত্তিক 2 এটার মান 1 এটার মান 1 অর্থাৎ log 10 ভিত্তিক 2 যা নির্ণেয় সরল মান শিক্ষার্থীরা তাহলে তোমার 4 নম্বরে সরলের খ নাম্বার অঙ্কটা সরলের খ তে যে অঙ্কটা দেওয়া আছে আমরা সেটা সমাধান করব log 7 ভিত্তিক fifth root 7 into root 7 minus log 3 ভিত্তিক cubic root 3 plus log 4 ভিত্তিক 2 তাহলে এটা সরল করতে বলছে তোমাকে তাহলে আমরা যদি এটা কাজ করি সমান log 7 ভিত্তিক fifth root 7 এর মানে হলো 7 to the 4 1 by 5 root 7 মানে 7 এর পাওয়ার হাফ মাইনাস log 3 কিউবিক মানে হচ্ছে 1 by 3 কিউবিক root 3 মানে 3 to the 4 1 by 3 প্লাস log 4 ভিত্তিক উপরে আছে 2 2 কে লেখা যায় root 4 সমান log 7 ভিত্তিক এই দুইটা ভিত্তি সমান তাহলে 7 দুইটা থেকে একটা পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে মাইনাস 1 by 3 3 এর পাওয়ার যেটা আছে সেটা গুণন আকারে চলে আসবে থাকবে log 3 ভিত্তিক 3 প্লাস log 4 ভিত্তিক root 4 কে 4 to the 4 হাফ লেখা যায় সমান log 7 ভিত্তিক 7 to the 4 লসাগু যদি 10 হয় 2 আর 5 এর লসাগু 10 তার মানে 2 plus 5 minus 1 by 3 into 1 plus half of log 4 ভিত্তিক 4 পাওয়ার যেটা আছে সেটা গুণন আকারে চলে আসবে সমান log 7 ভিত্তিক 7 to the 4 7 by 10 minus এর 1 by 3 প্লাস এর হাফ গুণন হবে 1 log 4 ভিত্তিক 4 যার মান হচ্ছে 1 প্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে তুমি এই যে 7 by 10 এটাকে গুণন আকারে নিয়ে আসতে পারো 7 by 10 ইনটু থাকতেছে log 7 ভিত্তিক 7 minus 1 by 3 প্লাস এর হবে হাফ সমান 7 by 10 into 1 minus এর 1 by 3 প্লাস এর হাফ তুমি যদি এবার লসাগু করো তাহলে লসাগু হবে 15 তুমি যদি লসাগু করো লসাগুটা হবে 15 সরি এটা লসাগু হবে 30 শিক্ষার্থীরা 10 3 2 লসাগু 30 তাহলে 10 দ্বারা যদি 30 কে ভাগ করা হয় 321 মাইনাস 3 দ্বারা 30 কে ভাগ করলে 10 প্লাস 2 দ্বারা যদি 30 কে ভাগ করা হয় 15 তো তুমি যোগ বিয়োগ করো দেখো কত পাও সমান 30 তাহলে 21 আর 15 হচ্ছে যোগের যোগ করলে 6 3 36 মাইনাস 10 সমান 26 বাই 30 যদি 2 দ্বারা ভাগ করা হয় 13 ডিভাইডেড বাই 15 13 বাই 15 হচ্ছে নির্ণেয় সরল মান আশা করি সরলের যে দুটো অঙ্ক আজকে শেখানো হলো প্রত্যেকই দুটো অঙ্ক খাতায় উঠিয়েছো এবং বুঝতে যে সরলের যে দুটো অঙ্ক করানো হয়েছে দুটো অঙ্ক অবশ্যই খাতায় উঠিয়ে নিয়েছো এবং অঙ্কটা ভালো করে বুঝছো আশা করি না হয় পর্যন্ত আরেকবার নিজেরা বাসায় প্র্যাকটিস করো দেন
পরে আরেকটি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটির পর থেকে সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। তাহলে প্রত্যেকে বাকি অঙ্কটা নিজেরা চেষ্টা করবে, পারো কিনা। একই রকম ভাবে অঙ্কগুলো আরেকবার প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে।